এসেছি। কালকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা যে সেকেন্ড ওডিআই ছিল, সেখানে কি হলোটা কি, হচ্ছেটা কি? ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম যে T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে 1 মাস আগে, সেই টিম জিম্বাবুয়ে ট্যুরে গিয়ে জিম্বাবুয়ের সাথে হারতে হয়েছিল। আর গতকাল শ্রীলঙ্কার কাছে হেরেছি 32 রানে। 240 রান আমরা চেস করতে পারিনি। সেম টিম, সেই বড় বড় খেলোয়াড়, লেজেন্ড খেলোয়াড়রা, তা সত্ত্বেও টিমে এরকম ব্যাটিং বিপর্যয়। এই হারের কারণটা তো কাউকে না কাউকে তো নিতে হবে, হারের ব্লেমটা কাউকে না কাউকে তো নিতে হবে। বলারদেরকে কোনো ব্লেম দেওয়া যাবে না। প্রথম দুটো ম্যাচে বলাররা যা যা করা তাই করেছে। শ্রীলঙ্কাকে 239 রানে আটকে দিয়েছে। আর কি করবে? ফার্স্ট ওডিআইতে আমরা হর্ষদীপ সিং অনেক ট্রোল হয়েছে যে কেন সে 6 মারতে গিয়ে আউট হয়েছে। শিবম দুবেকে নিয়ে ট্রোল হয়েছে কি সে কেন ম্যাচটা ফিনিশ করতে পারেনি। আর কি সেকেন্ড ওডিআই শিবম দুবে কী করছে? তাকে দিয়ে বলও করানো হয়নি, শূন্য করেছে, শূন্য। তার মধ্যে কি দেখতে পেয়েছে? মানে ম্যানেজমেন্ট হোক, আমাদের কোচ হোক, সেই খেলোয়াড়টার মধ্যে কি প্রতিভা আছে যে তাকে এত চান্স দেওয়া হচ্ছে? 240 রান আমরা চেস করতে পারি। কালকে ম্যাচের স্ট্যাটস কি বলবো, কিছু বলার নেই। প্রথম ওডিআইতে আমাদের 5টা ব্যাটসম্যান লেগ বিফোর আউট হয়েছে। সেকেন্ড ওডিআইতেও 5টা ব্যাটসম্যান লেগ বিফোর আউট হয়েছে। মানে শ্রীলঙ্কার কালকে একটা নবাগত স্পিনার বলো বা মিষ্টি স্পিনার বলো, জেফ্রি ভ্যান্ডারসে 6টা উইকেট নিয়ে চলে গেল। পুরো ম্যাচ ভারতের মুঠো থেকে বের করে নিয়ে চলে গেল। ভারতের ব্যাটিং অর্ডারকে ভেঙে চুরমার করে দিল। কি বলবো? তারপরে তাদের কথা বলা হয় ভারত নাকি সব থেকে ভালো স্পিন খেলতে পারে। আর স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দিচ্ছে। প্রথম ওডিআইতে 9টা উইকেট স্পিনাররা নিয়েছিল। আর গতকাল সেকেন্ড ওডিআইতেও স্পিনাররা 9টা উইকেট নিয়েছে। নাকি এই আমাদের ব্যাটিং মানে নেক্সট জেনারেশন ব্যাটসম্যান যারা স্পিন খেলতে পারছে না? আর একসময় বলা হচ্ছে ভারতের মতো স্পিন কোনো দেশ খেলতে পারে না। আজকে এই স্পিনারদের সামনে আমরা আত্মসমর্পণ করছি। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 240 করে 9 উইকেট হারিয়ে 50 ওভারে। অলরাউন্ডার বলতে না, তাদেরকে দেখো। দুনিত ওয়েলেঙ্গা কালকেও 39 রান করেছে। আসালাঙ্কা 25 রান করেছে। কুশল মেন্ডিস 30, ফার্নান্ডো 40, কামিন্দো মেন্ডিস 40। কুশল মেন্ডিস ফার্নান্ডোর মধ্যে 74 রানের পার্টনারশিপ। কামিন্দো মেন্ডিস ওয়েলাগার মধ্যে 72 রানের পার্টনারশিপ। আর কামিন্দো মেন্ডিস ধানজার মধ্যে 30 রানের পার্টনারশিপ। মানে লোয়ার মিডিল অর্ডার যেভাবে কন্ট্রিবিউট করছে, সেই জন্য কিন্তু শ্রীলঙ্কা এই স্কোরগুলো করতে পারছে। বলার নিয়ে কোনো অভিযোগ নেই, বলাররা যথেষ্ট ভালো বল করেছে। কুলদীপ 10 ওভার 33 রান 2 উইকেট। ওয়াশিংটন সুন্দর 10 ওভার 30 রান 3 উইকেট। অক্ষর পটেল 9 ওভার 38 রান 1 উইকেট। সিরাজ 8 ওভার 43 রান 1 উইকেট। রোহিত শর্মাকে নিয়েও কোনো কথা বলবো না, সেই মানুষটা একা কী করবে। কালকেও 44 বলে 64 করেছে। ফার্স্ট ম্যাচেও হাফ সেঞ্চুরি, কালকেও হাফ সেঞ্চুরি। শুভমান গিল 44 বলে 35। বিরাট কোহলি প্রথম ম্যাচে ব্যর্থ, সেকেন্ড ম্যাচেও ব্যর্থ, 14 রান। শিবম দুবে, যাকে হার্দিক পান্ডিয়ার যদি আমি রিপ্লেসমেন্ট বলি বা ভবিষ্যতের ভারতের সেরা অলরাউন্ডার বলি, 0। অক্ষর পটেল 44। শ্রেয়াস আইয়ার, KL রাহুল যে কামব্যাক করছে ওডিআই টিমে। এই দুজন তো T20 ফরম্যাটে মনে হয় না আর জায়গা পাবে, কিন্তু ওডিআই ফরম্যাটে তোমার একটা মোস্ট সিনিয়র খেলোয়াড়, তাদের ব্যাট থেকে রান এসছে। KL রাহুল 0, শ্রেয়াস আইয়ার 7। আর তোমাদেরকে দায়িত্ব তো নিতে হবে। তোমরা যদি দায়িত্ব না নাও তো কে ম্যাচটা এসে কে জেতাবে? ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, সিরাজ, আশিসদীপ সিং, এরা কি ম্যাচটা বের করবে? প্রথম ওডিআইতে আমরা 50 ওভার ব্যাট করতে পারিনি, আর সেকেন্ড ওডিআইতে আমরা 50 ওভার ব্যাট করতে পারিনি। 42.2 ওভারে আমরা অল আউট হয়ে গেছি মাত্র 208 রানে। তার চেয়ে বড় কথা হচ্ছে 13 ওভারে আমাদের 97 রান। শুভমান গিল আউট 23 ওভারে 147 রানে 6 উইকেট। মানে 10 ওভারে ম্যাচ পুরো বেরিয়ে গেছে হাতের বাইরে। জেফ্রি ভ্যান্ডারসি 33 রানে 6 উইকেট এবং আসালাঙ্গা 20 রানে 3 উইকেট। কী বলবো এখন, এটা আমাদের খেলোয়াড়দের ব্যর্থতা নাকি ম্যানেজমেন্টের ব্যর্থতা? দেখো, যে টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের উপরে ব্লেম করা যাবে না।
কোচিং চেঞ্জ হয়েছে, সাপোর্ট স্টাফ চেঞ্জ হয়েছে। যদি ইন্ডিয়া সিরিজ হারে, ব্লেমটা কিন্তু কোচিং ও সাপোর্ট স্টাফ এদের উপরেই আসবে। আর 7 মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফি, যদি এরকম পারফরমেন্স থাকে তাহলে কী চ্যাম্পিয়ন্স ট্রফি দিকে আমার পারফরমেন্স করবে? তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই সিরিজটা শেষ হলে এই বছরে ভারতে আর কোনো ওডিআই সিরিজ নেই, তাই T20 আর টেস্ট, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা গুরুত্বপূর্ণ সিরিজ, মানে একটা আইসিসি ইভেন্ট খেলতে যাব, তার আগে আমাদের কোনো ওডিআই সিরিজ নেই, মানে এই বছর তো নেই। কীভাবে শিডিউল করা হয়েছে জানি না। আশা করব থার্ড ওডিআইটা জিতে সিরিজে আমরা ড্র করব, লেভেল 1-1 লেভেল করব। আর যদি এই সিরিজটা আমরা হারি বা হাতছাড়া হয়, তাহলে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, যদি আমরা এই সিরিজটা হারি। তোমাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাতে পারো। শিবম দুবে এই ওডিআই টিমে কি ডিজার্ভ করে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেন অভিষেক শর্মা সেঞ্চুরি করার পর তাকে ড্রপ করা হয়েছে, ঋতুরাজ গায়কোয়াড় জিম্বাবুয়ে সিরিজে ভালো ব্যাটিং করার পরও তাকে ড্রপ করা হয়েছে, মুকেশ কুমার ভালো বল করছিল তাকে ড্রপ করা হয়েছে, হার্দিক পান্ডিয়া রেস্টে আছে, রবীন্দ্র জাডেজা রেস্টে আছে। জানি না, এই থার্ডটি ওডিআইটা জিতি তো খুবই ভালো, জিতি না ভালোভাবে জিততে হবে। যদি আমি প্রথম আর সেকেন্ড ওডিআইয়ের কথা বলি, ফার্স্ট ওডিআইটা কিন্তু আমাদের জেতা ম্যাচ ছিল, সেটা আমরা ড্র করেছি। কালকের ম্যাচটাও আমাদের জেতা ছিল, সেটা আমরা হেরে গেছি। ঠিক যেন T20তে শ্রীলঙ্কার মতো মনে হচ্ছে, শ্রীলঙ্কা যখন জেতা ম্যাচগুলো ভারতের হাতে তুলে দিচ্ছিল, যেন এখন মনে হচ্ছে ইন্ডিয়া জেতা ম্যাচগুলো শ্রীলঙ্কার হাতে তুলে দিচ্ছে। আমি তো ডিসঅ্যাপয়েন্টেড দুটো ওডিআইতে যেভাবে পারফরমেন্স করেছে, কারণ এটা আশা করিনি। এই শ্রীলঙ্কার কাছে এরমভাবে আমরা আত্মসমর্পণ করবো, এটা মেনে নিতে পারছি না। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আর যদি স্পোর্টস সংক্রান্ত আপডেট চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে 8 নতুন ভিডিও।